আমার নানু আজকে শোলটাকে মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করবে, তাই আমাকে বলল গাছ থেকে একটা লাউ পেড়ে আনতে। আমি আমার ছোট বোন লাউ পাড়তে আসছি, এসে দেখি গাছে মাশাল্লাহ অনেক সুন্দর একটা লাউ ধরে আছে। লাউটা সুন্দরভাবে বড় হয়েছে, একেবারে কচি, দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর দু একদিন পর লাউটা বাত্তি হয়ে যেত, খাওয়া যেত না। আমাদের গাছে শুধু এই একটা লাউই না, ছোট বড় আরো অনেক লাউ ধরেছে মাশাল্লাহ। আজকে সকালে আমাদের বাড়িতে মাছ বিক্রি করতে এনেছিল। মাছগুলো আমার মা কিনে রেখে দিয়েছে, আর সে মাছগুলোর মধ্যে কয়েকটা শোলটাকি মাছ ছিল। আর এই শোলটাকি মাছগুলো আমার নানু তুলে রেখেছিল, নিজের হাতে রান্না করবে। তাই সবার প্রথমে মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে একেবারে নরম করে সিদ্ধ করে নিয়েছে। মাছগুলো নামিয়ে নেওয়ার পর সেই পানিটার মধ্যেই আরো কিছুটা পানি দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর লাউগুলো সব দিয়ে ঢেকে দিয়েছিল সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ করা মাছগুলোর থেকে কাঁটাগুলো সব বেছে ফেলে দিচ্ছে। লাউটা যেহেতু কচি, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। এখন তরকারিটা বাগার দিয়ে দিবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন সেই সিদ্ধ করা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলোকে এখন ভালোভাবে ভেজে নেবে। তেল কম কম মনে হচ্ছিল, তাই একটু তেল দিয়ে দিল। এই তরকারির মধ্যে আলাদা করে আর কোনো মশলা দেবে না। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছে, একটু লাল লাল করে ভেজেছে। এখন লাউগুলো দিয়ে দিচ্ছে। লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন কিছুক্ষণ জাল করতে করতে ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে যেভাবে লাউয়ের তরকারি রান্না করে সেভাবেই রান্না করেছে। তরকারিটাকে নেড়ে চেড়ে গুটিয়ে লাউগুলোকে ভেঙে দিচ্ছে, যেন তরকারির ঝোল গাঢ় হয়, সাথে তরকারিটাও মাখা মাখা হয়। পরিমাণ মতো ঝোল রেখে এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছে। আমার নানুর খেতে ইচ্ছে করছিল, তাই এভাবেই রান্না করেছে। এর আগে আমি কখনো এইভাবে তরকারি খাইনি, আজকে প্রথম।